তুমি আমারে এমন করে বানাইছো, তুমি যদি সন্তুষ্ট থাকো আমিও তোমার প্রতি সন্তুষ্ট আছি। ও মালিক, তবে আমি কালো হয়েছি, গরিব হয়েছি, কোনো অসুবিধা নাই, তবে তোমার কাছে একটা ফরিয়াদ করি গো আল্লাহ, দুনিয়াতে কালো আছে 50 বছর 60 বছর সত্যি না, আল্লাহ দুনিয়াতে আমার গরিব রাখো, দুনিয়াতে আমার তুমি কালো রাখো। তোমার কাছে একটা আরজি, মৃত্যুর উপরে আমি তোমার জান্নাতের ভিতরে যেতে চাই, কেননা জান্নাতের ভিতরে গেলে কোনো মানুষ কালো থাকে না। মুসলমান ভাইরা রে আমার, লোকমান হাকিম আল্লাহকে ডাকতে বলো, মালিক এই সমাজের কোন মানুষ আমাকে দাম দেয় না, এই সমাজের মানুষের কাছে আমি একজন সুখী না, আমি একজন অভাবী মানুষ। আয় আল্লাহ, এই সমাজের কাছে আমার দাম চাওয়ার দরকার নাই। আল্লাহ আমি একজন গরিব মানুষ, আল্লাহ আমি একজন দুর্বল। ও মালিক, গরিব আছি, মৃত্যুর পরে আমি গরিব থাকবো না। তোমার কাছে আরজি গো আল্লাহ, তুমি আমাকে জান্নাতের ভিতরে দিয়া দিও। এখন রাখালের মাথায় ঢুকছে, রাখালেরা চিন্তা করতেছে, হায় রে আমি যে জান্নাতের ভিতরে ঢুকবো, আমি নিজে নিজে ইচ্ছা করে তো জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না। জান্নাতের ভিতরে ঢুকতে হলে জান্নাতের মালিককে খুশি করা লাগবে। আমি যদি আপনার ঘরে যেতে চাই, আপনার অনুমতি ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আপনি যদি আমার ঘরে ঢুকতে চান, আমার ঘরে ঢুকলেও আমার অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না। এই জন্য লোকমান হাকিম চিন্তা করতেছে, জান্নাতের ভিতরে যদি ঢুকতে হয়, জান্নাতের মালিক আল্লাহর খুশি করা লাগবে। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া আকমালাল ঈমান ওয়া খালাকাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আযওয়াজিহি ওয়া আহলি বাইতিহি উলামাই উম্মতিহি ওয়া ফুকাহাই মিল্লাতিহি ওয়া নুজাবাই তরিকতিহি আজমাউন। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আজকের মহতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম তোলাবায়ে আযম সম্মুখপান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা আল্লাহ পাকের আলিশান দরবারে কালেমাত শুকর আদায় করছি দিল থেকে জবান খুলে আওয়াজ করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ যারে ভালোবাসে পছন্দ করে মহব্বত করে যার উপরে আল্লাহ পাকের রহমতের দৃষ্টি আল্লাহ বারবার দান করে আল্লাহর সেই প্রিয় বান্দাদেরকেই আল্লাহ পাক নেক কাজের মধ্যে শামিল করে রাখে। আমরা আপনারা যে এখানে এতক্ষণ বসেছিলাম হয়তো আর অল্প কিছু সময় আমরা বসে থাকবো। আমাদের এই কাজটা কি বদ কাজ না নেক কাজ? কেমনে নেক কাজ? যতক্ষণ আমরা এখানে বসেছিলাম একটা মানুষও এখানে বসে আমরা কোনো গুনাহ করি নাই। করছেন? কারো দ্বারা কোনো গুনাহ হয়েছে? মাহফিলে বসলে আসলে শুনলে বললে সর্বপ্রথম যে উপকারটা হয় ফায়দাটা হয় বান্দা যতক্ষণ এই মাহফিলে বসে থাকবে অতক্ষণ সেই সর্বপ্রকারের গুনাহ থেকে মুক্ত থাকবে। একটা মানুষও এখানে বসে আমরা কেউ গুনাহ করি না। গুনাহ করছেন? কেউ বিড়ি টিড়ি খাইছেন বসে? অনেক ভাই আছে সিগারেট বিড়িতে অভ্যস্ত, কিন্তু মাহফিলে বসার কারণে সে 2-3 ঘন্টা সিগারেট বিড়ি থেকে মুক্ত। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে বান্দা যতক্ষণ থাকি ঈমান ও আমলের কথা শুনে অতক্ষণ পর্যন্ত সে সব গুনাহ থেকে মুক্ত থাকে আলহামদুলিল্লাহ। কেউ 1 ঘন্টা, কেউ 2 ঘন্টা, কেউ আধা ঘন্টা, যে যতটুকু সময় আমরা এখানে আজকে ব্যয় করব আমার আপনার 50, 60, 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে। তাহলে আমরা যে মজলিসে বসলাম এটা গুনাহমুক্ত এক মজলিস। কথা বলেন ঠিক না? গুনাহমুক্ত।
যে যতক্ষণ অবস্থান করছি আমরা এখানে, সব গুনাহ থেকে আমরা মুক্ত আছি। এই মুহূর্তে যদি এখানে কোনো এক আল্লাহর বান্দার মৃত্যু হয়ে যায়, আল্লাহর আযাবের ফেরেশতারা আমাকে আপনাকে আযাব দিবে না। কেন? আমার গুনাহ মুক্ত এক পরিবেশে, মাগফিরাতের এক মজলিসে আমার আপনার মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে শুধু আমরা নয়, এখানে বসে শুধু আমরা ওয়াজ শুনছি না, সারা বাংলাদেশে প্রায় 600-র উপরে থানা আছে। 600 থানার ভিতরে যদি একটা করে মাহফিল হয়, আজ রাতে 600 মাহফিল হচ্ছে। একটা মাহফিলে যদি 100 করে লোক হয়, 60,000 লোক। মাহফিলের কারণে বাংলাদেশ থেকে আজ রাতে 60,000 লোকের 1,20,000 হাত আল্লাহর দরবারে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এটা একমাত্র বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশে সম্ভব নয়। পৃথিবীর কোন দেশ আছে আমি জানি না, প্রতি রাত্রে 60,000 মানুষ শীতের সিজনে আল্লাহর আদালতে দোয়া করে। আমার চোখের দেখা বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোন দেশ নাই। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ মাহফিল গুলো, এগুলো আমাদের জন্য রহমত, বরকত। কিভাবে? এই ওয়াজ মাহফিল বাংলাদেশে এই প্রচলন প্রথা, এই সংস্কৃতি টিকে থাকার কারণে আজকে আমাদের দেশে হাজার হাজার আলেম, অনেক মাদ্রাসা, অনেক মসজিদ, ধর্মপ্রিয় মানুষের, কোরআন প্রিয়, আল্লাহ প্রিয়, রাসূল প্রিয় মানুষের দিন দিন সংখ্যা বাড়ছে। আলহামদুলিল্লাহ, কমবে না। কথা বলেন কেন? কেউ কেউ বলে, হুজুর এত মাহফিল হইতেছে কই? মানুষ তো হেদায়েত হয় না। আসলে এই লোকটা মূর্খ, জাহেল, সেজন্য সে হেদায়েত বুঝে না, দেখেও না। আপনি ইউটিউব চার্জ দেন, গুগল চার্জ দেন, গুগলে আপনার চার্জ দিয়ে লেখেন বর্তমানে বাংলাদেশে কোরআনের হাফেজের সংখ্যা কত। গুগলের তথ্য মতে বর্তমানে এই শিশু একটা রাষ্ট্র, ছোট্ট একটা দেশ, এই দেশের ভিতরে প্রায় 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ তৈরি হয়ে গেছে। পৃথিবীর কোন দেশে আছে আমি জানি না। গুগল রিপোর্টে বলি বাংলাদেশে 25 লক্ষের উপরে কোরআনের হাফেজ। আলহামদুলিল্লাহ। কিভাবে হলো? ওই যে মাহফিল শুনে শুনে নিয়োগ করছে, আমার পোলাটারে হুজুর বানাবো, আমার ছেলেটারে আলেম বানাবো, আমার ছেলেটারে মৌলবী বানাবো। এমন নিয়োগ করতে করতে এই বাংলাদেশ কোরআনের জন্য উর্বর হয়ে গেছে। কথা বলেন এটাই দেশের জন্য রহমত, বরকত। এই দেশের ভিতরে কোরআন ও হাদিসের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ নবীর বিরুদ্ধে যে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যে, আমার মনে হয় না কোনো মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে, মানুষের পক্ষ থেকে নয়। সেজন্য যাই হোক, আজকে আপনাদের এই মাদ্রাসার এই মাহফিল মারকাজুল নুজুল ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও সাহারা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা, আপনাদের অত্যন্ত পরিচিত মুফতি ইয়াসিন আকরাম নবীনগরী আলহামদুলিল্লাহ সারা দেশে বয়ান করে, আবার এখানে দ্বীনের খেদমত করছে, মসজিদের খেদমত করে। আল্লাহ পাক এমনি ভাবে যত উলামায়ে কেরাম দ্বীনের খেদমত করতেছেন, প্রত্যেকেরই খেদমতের বদলতেই আল্লাহ এই দেশের ভিতরে 25 লক্ষ কোরআনের হাফেজ আল্লাহ তৈরি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি।
আলেম ওলামা যারা আছেন তারা হয়তো বুঝতে পেরেছেন এই আয়াতকে আল্লাহ পাক কেন কোরআনে দিয়েছেন। আমি কি আলোচনা করতে চাচ্ছি উলামাই কেরাম যারা আছেন হয়তো একটু আঁচ করতে পেরেছেন। যে আয়াত আমি পড়েছি এই আয়াত এবং সূরা একই নামে, সূরাতুল লুকমান। কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে এই লুকমান নামে আল্লাহ পাক কোরআনে একটা সূরা নাজিল করেছে। এটা আপনাদের এই নারায়ণগঞ্জের লুকমান নয়, আল্লাহর পছন্দের এক লুকমান ছিলেন। আল্লাহ কোরআনে তার নামে কেন সূরা বানালো? আল্লাহ কোরআনে তার নামে কেন আয়াত বানালো? কোন নবীর নামে, অনেক নবীর নামে কোরআনে সূরা নাই, সাহাবীদের নামে নাই। এই লুকমান নামে আল্লাহ কেন সূরা বানাইলো কোরআনে, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি? যতগুলো কথা আজকে আমার হবে সম্পূর্ণ সব কথাগুলো হবে আজকে আমলি কথা, আমলি কথা। আমার ওয়াজটা বোঝার জন্য ছোট্ট একটা ইতিহাস আপনি মুখস্থ রাখতে হবে ওয়াজের শুরুতে। পৃথিবীতে আল্লাহ যত মানুষ বানিয়েছেন, যত মানুষ বানিয়েছেন, যত যা কিছু সুন্দর বানিয়েছেন, সব সুন্দরের ভিতর থেকে আল্লাহ তিনটা মানুষকে পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছিলেন। কয়জন জোরে বলেন? আমি একটু হই হুল্লোর ওয়াজ কম বুঝি, নিজে বুঝিও কম, করিও কম। শ্রোতা যদি কিছু বুঝবান জ্ঞানবান পাই তাহলে কিছু তথ্যভিত্তিক আলোচনা করতে চাই। আমি দেখলাম যারা আপনারা বসে আছেন একটাও এখানে বেবুঝের শ্রোতা নাই, সব বুঝবান শ্রোতা। আপনি যদি মন দিল দিয়ে শোনেন আমার এক ওয়াজই আপনার ঈমান আর আমলের জন্য যথেষ্ট হয়ে যাবে। সেজন্য আমি কোরআন থেকে সূরাতুল লুকমানের আয়াত তেলাওয়াত করেছি। স্টেজে আসার আগেও আমার ধারণা এটা ছিল না এই বিষয়ে আলোচনা করব, কিন্তু আপনাদের চেহারা দেখে, অবস্থা দেখে আমি এই আয়াত নিয়েছি। দুনিয়াতে আল্লাহ যত সৌন্দর্য দান করেছেন, সুন্দর মানুষ বানিয়েছেন, এদের ভিতর থেকে আল্লাহ তিনটা মানুষকে সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন। জোরে বলেন কয়জন? কয়জন? পাশাপাশি আল্লাহ আমার তিনটা মানুষকে সবচেয়ে বেশি কালো, কুশ্রী, বিশ্রী করে বানিয়েছে। তাহলে সুন্দর কয়জন? কালো কয়জন? আজকে সুন্দরের আলোচনা হবে না, আজকে আমরা কোরআন ও হাদিস থেকে কালো ব্যক্তির আলোচনা শুনব। কার আলোচনা? কালো। তিনজন সুন্দর মানুষ যারা, এক নম্বরের সুন্দর আল্লাহ পাক যাকে দুনিয়াতে করেছেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বরের যিনি সুন্দর ছিলেন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বরের যিনি সুন্দর ছিলেন উনি হলেন নবীর এক সাহাবী দাহিয়াতুল কলব। এই তিনটা মানুষ ইতিহাস বলে পৃথিবীতে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আবার তিনটা মানুষকে আল্লাহ পাক কালো, কুশ্রী, বিশ্রী করে বানিয়েছেন। এক নম্বরের কালো, নেহায়েত দুর্বল, দুস্থ, গরিব, অভাবী, দুঃখী, তার নাম হলেন লুকমান হাকিম। দুই নম্বরের যিনি কালো ব্যক্তি ছিলেন হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিন নম্বরের পৃথিবীতে কুশ্রী, বিশ্রী, কালো যে মানুষটা ছিল ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর একটা গোলাম ছিল। এই তিনটা মানুষকে আল্লাহ পৃথিবীতে সবচেয়ে বেশি বেডঙ্গা, বেসাইজের করে বানিয়েছে, যাকে আমাদের কুমিল্লার ভাষায় বলা হয় কাউয়ার মতো কালা। কাউয়া বুঝেন তো? কাকের মতো কালা।
যদি ওই তিনটা মানুষ ছিলেন কালো, আল্লাহর কাছে তারা এমন ভালো ছিলেন, দুনিয়াতে থাকতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সংবাদ শোনায় দিয়েছে। সুন্দর মানুষ তিনজন, কালো মানুষ বহুত সুন্দর আছে, বহুত কালো আছে, কিন্তু এই তিন কালারে নিয়ে ইতিহাস রচনা হয়েছে। বহুত সুন্দর আছে, কিন্তু এই সুন্দরকে, এই তিনজনের সৌন্দর্য আল্লাহ স্বয়ং নিজে কোরআনে আলোচনা করেছে। তো সুন্দরের পাগল তো সবাই, কালো মানুষকে আল্লাহ এত পছন্দ কেন করলো? কারণটা কি? কালো হইলে তো যাক বোঝা যাইতো চেহারা ভালো আছে, কিন্তু যেই কালার আজকে আমরা বর্ণনা শুনবো, শুধু চেহারার রং কালো না, সব দিক দিয়ে সে দুর্বল। বাসরিকেরাম বলে লোকমান এমন একটা ব্যক্তি ছিলেন, মাথাটা এমন মোটা ছিল, বড় ছিল, নাকের স্যান্টা বাঁকা ছিল, ঠোঁটগুলো ফাটা ফাটা ছিল, জবানটা তুতলা ছিল, গায়ের রংটা কাউয়ার মতো কালো ছিল, দাঁতগুলো উঁচা নেচা ছিল, পেটটা এমন বড় ছিল, মানুষটা খাটো ছিল, জাত ছিল হাবশি, বংশ ছিল হাবশি, কর্ম ছিল রাখালগিরি, বিদ্যা বুদ্ধি নাই, পড়াশোনা নাই, ডিগ্রি নাই, উচ্চবোধের কিছুই নাই, নাম নাই, সংসারে অভাব ছিল, 11টা ছেলে ছিল। বলেন তো দেখি, এমন একটা লোক যদি আপনাদের এলাকায় নির্বাচন করে, আপনারা কমিশনার বানাবেন তো? কথা বলেন, বানাবেন? কিন্তু আমি আপনি কমিশনার বানাবো না, তাকে নমিনেশনও দিবে না, কিন্তু আল্লাহ পাক তার এত পছন্দ করেছে, এত ভালোবাসছে, এত ভালোবাসা পছন্দ করে আল্লাহ তার নামে কোরআন হাকিমে একটা সূরাই বানায় পাঠাই দিয়েছে। ব্যাপার স্যাপার আছে না? আমরা তো সব সুন্দরের পাগল, আল্লাহ কালার পাগল হইল কেন? কারণ আছে না? নাই? সুন্দর সব আকৃষ্ট করেছে আমাকে, আপনাকে, কিন্তু আল্লাহর কাছে তার এমন কি ছিল যার কারণে আল্লাহ তার নাম কোরআনে নিয়েছে? আল্লাহ তাকে দিয়ে, আমাকে আপনাকে উদাহরণ দিয়ে বুঝেছে, যদি তোমরা তার মতো হও, তোমাদের নাম কোরআনে আসবে না, তোমাদের নাম জান্নাতের খাতায় আমি আল্লাহ লিখে ফেলব। মানুষ, আল্লাহ বলে আমাকে ভালোবাসতে গেলে এত ডিগ্রি লাগে না, এত রং লাগে না, এত বংশ লাগে না, এত দামি হওয়া লাগে না, এত উচ্চ বছর হওয়া লাগে না, ক্ষমতা লাগে না, টাকা লাগে না। আমার ভালোবাসা পেতে হলে কি লাগে? লোকমান থেকে তোমরা কোরআনের মাধ্যমে জেনে নাও আমি আল্লাহ কেন কাকে কত ভালোবাসি। লোকটার এত দাম ছিল না, ঘরে অভাব ছিল, 11 ছেলে। কয় ছেলে? এখানে 11 বলা আছে নি? কারো একজনেরও না। 11 শুধু ছেলেই ছিল না, 11টা ছেলে জগৎ বিখ্যাত বড় বড় আলেম আল্লাহ পাক তার বানাই দিয়েছিলেন। আল্লাহ কয় তোরা 2টারে পারস না? আর রাখাল কোরআন খুল, রাখালের ইতিহাস দেখ, রাখালে 11টারে মানুষ করে ফেলছেন। সুবহানাল্লাহ। যাতে রাখাল ছিল, কর্মটা তার রাখাল ছিল। সকালবেলা পাহাড়ের পাদদেশে গিয়ে মরুভূমির ভিতরে সব ছাগল বকরিগুলো বিচরণ করাইতেন, আবার বিকাল বেলা এনে গনে 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 মালিকের কাছে জমা দিতেন। সাধারণত রাখালের যে ডিউটিটা থাকে, আমার কথাকে বুঝতেছেন? সমস্যা আছে কোনো? খুব বুঝছেন? এগুলো আমরা অনেক কিতাবাদি ঘাটাঘাটি করে সময় ব্যয় করে এরপরে আপনাদের সামনে 1 ঘন্টা আমরা কথা বলব। আপনারা পারবেন না মিলাইতে, আপনারা পারবেন না খুঁজা ভার করতে। সময়ের ব্যাপার, শিক্ষার ব্যাপার।
তাই না? খুব মনোযোগ দিয়ে শোনেন, অনেক উপকারী কথা আছে। তো মালিকের ছাগল বকরিগুলো নিয়ে সে পাহাড়ের পাদদেশে গেল, আবার বিকাল বেলা বনে বনে জমা দেয়। রাখাল তো রাখাল, তো মরুভূমির ভিতরে ছাগল বকরিগুলো সব বিচরণ করে। কালো লোকমান পাহাড়ের টিলার উপরে বসে আছে, বসে বসে চিন্তা করে, আল্লাহ আসমান এত সুন্দর করে বানাইছো, জমিন এত সুন্দর করে তুমি বিছাইছো, পাহাড় পর্বত ঝর্ণারা যে আল্লাহ এত সুন্দর করে বানাইছো, গাছগাছালি কত সুন্দর, ফুলগুলো কত সুন্দর, ফলগুলো কত সুন্দর, ঝর্ণাগুলো কত সুন্দর। আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, তুমি নিজে না জানি কত সুন্দর। একজন রাখাল আল্লাহর সৃষ্টি দেখে দেখে সে নিজে নিজে অনুভব করতেছে, এগুলো তো সব আল্লাহ নিজেই বানাইছে। আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয়, আল্লাহ নিজে না জানি কত সুন্দর। একজন রাখাল আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতেছে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতেছে। এবার লোকমানের মাথায় ঢুকলো, হায়রে, যে আল্লাহ সুন্দর দুনিয়া সব সাজাইছে, ওই আল্লাহ তো আমার মতন কালো লোকমানকেও আল্লাহ বানাইছে। আমি নিজে নিজে কালো হই নাই, আমি নিজে নিজে এত দুর্বল হই নাই, আমি নিজে নিজে গরিব হই নাই। আমারে আল্লাহ গরিব বানাইছে, আমারে আল্লাহ কালো বানাইছে, আমারে আল্লাহ রাখাল বানাইছে, আমারে আল্লাহ দুর্বল বানাইছে। আমি নিজে নিজে এত গরিব হই নাই, অভাবী হই নাই। আমার ঘরের ভিতরে 11টা ছেলে আছে, আমি 11টা ছেলে নিয়ে আমার সংসারটা একটা অভাবের সংসার নিয়ে পড়ে আছি। আমি মনের ভিতরে কেন দুঃখ রাখবো? আমি নিজে নিজে অভাবে পড়ি নাই, আমার আল্লাহ আমার অভাবে ফালায় রাখছে। আমি নিজে নিজে কালো হই নাই, আমার আল্লাহ আমার দুনিয়াতে কালো বানাইছি। দেখবেন যারা আয়নার সামনে দাঁড়ায় দেখে, তখন নিজে চেহারাটা কালা, তো মনটারে এমন বুঝ দেয়, খোদা রে খোদা, যত কালা হয়তো সব কি আমারও ডাইলা দিছ, আর কারোর সহ দেখছিলি না? যারা কালো মানুষ কেরে, এখন বর্তমানে কালার কোনো দাম নাই, কোনো বেডিরা পছন্দ করে না। তো লুকমান আল্লাহ আমার চেহারা যে কালা, আমি নিজে নিজে তো হই না। লুকমান হাকিম তার চেহারার দিকে তাকায় তাকায় বলে, ও মালিক, আমার এত কালো করে বানাইছো, আমি নিজে নিজে কালো হই নাই। তুমি তো আমার বানানেওয়ালা, তুমি তো আমার বানানেওয়ালা, আমার তুমি এমন করে বানাইছো। আয় আল্লাহ, তুমি আমারে এমন করে বানাইছো, তুমি যদি সন্তুষ্ট থাকো, আমিও তোমার প্রতি সন্তুষ্ট আছি। ও মালিক, তবে আমি কালো হয়েছি, গরিব হয়েছি, কোনো অসুবিধা নাই, তবে তোমার কাছে একটা ফরিয়াদ করি গো আল্লাহ, দুনিয়াতে কালো আছে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, মরার আগ পর্যন্ত। তবে আমি মৃত্যুর উপরে কালো থাকতে চাই না, মৃত্যুর উপরে আমি গরিব থাকতে চাই না, মরার পরে আমি অভাবে থাকতে চাই না। আল্লাহ দুনিয়াতে আমার গরিব রাখো, দুনিয়াতে আমার তুমি কালো রাখো। তোমার কাছে একটা আরজি, মৃত্যুর উপরে আমি তোমার জান্নাতের ভিতরে যেতে চাই, কেননা জান্নাতের ভিতরে গেলে কোনো মানুষ কালো থাকে না। মুসলমান ভাইরা রে, আমার লোকমান হাকিম আল্লাহকে ডাক দিয়ে বলো, মালিক, এই সমাজের কোনো মানুষ আমাকে দাম দেয় না, এই সমাজের মানুষের কাছে আমি একজন সুখী না, আমি একজন অভাবী মানুষ। আয় আল্লাহ, এই সমাজের কাছে আমার দাম চাওয়ার দরকার নাই। আল্লাহ, আমি একজন গরিব মানুষ, আল্লাহ আমি একজন দুর্বল। ও মালিক, গরিব আছি, মৃত্যুর পরে আমি গরিব থাকবো না, তোমার কাছে আরজি গো আল্লাহ, তুমি আমাকে জান্নাতের ভিতরে দিয়া দিও। এখন রাখালের মাথায় ঢুকছে, রাখালেরা চিন্তা করতেছে,
করতেছে, হায় রে আমি যে জান্নাতের ভিতরে ঢুকবো, আমি নিজে নিজে ইচ্ছা করে তো জান্নাতের ভিতরে ঢুকতে পারবো না। জান্নাতের ভিতরে ঢুকতে হলে জান্নাতের মালিককে খুশি করা লাগবে। আমি যদি আপনার ঘরে যেতে চাই, আপনার অনুমতি ছাড়া জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। আপনি যদি আমার ঘরে ঢুকতে চান, আমার ঘরে ঢুকলেও আমার অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না। এই জন্য লোকমান হাকিম চিন্তা করতেছে, জান্নাতের ভিতরে যদি ঢুকতে হয়, জান্নাতের মালিক আল্লাহকে খুশি করা লাগবে। একজন রাখাল বসে চিন্তা করতেছেন, হায় রে আমি তো গরিব মানুষ, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি দান খয়রাত করতে পারবো না, বারবার হজে যেতে পারবো না, রাস্তাঘাট বানায় দিতে পারবো না, মানুষকে আমি আর্থিকভাবে সহযোগিতাও করতে পারবো না। তাইলে কোন আমলের মাধ্যমে আমি আল্লাহকে সন্তুষ্ট করব? হাকিম লুকমান তখনও হাকিম হয় নাই, তখন ছিল একজন রাখাল। রাখাল হইয়া লুকমান পাহাড়ের টিলার উপরে বসে বসে এখন গবেষণা করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনটা আমল বেছে নিয়েছে। তিনটা আমল, জোরে বলেন কয়টা? লোকমান আবার পাহাড়ের টিলার উপরে বসে বসে আল্লাহকে ডাক দিয়া বলো, মালিক আমি তোমার জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তোমাকে আমি তিনটা আমলের অঙ্গীকার দিতেছি, তিনটা আমল আমি করব। লোকমান বসে বসে আল্লাহর দরবারে হাত উঠায় ডাক দিয়া কয়, আল্লাহ আমি গরিব মানুষ, তোমার সাথে আমি ওয়াদা দিতেছি, আমারে যে তুমি চক্ষু দিয়েছো, এই চোখ দিয়ে আমি তোমার কোনোদিন নাফরমানি করব না। আল্লাহ তুমি যে আমারে জবান দিয়েছো, জবান দিয়া কোনোদিন নাফরমানি করব না। আমার যে লজ্জা স্থান দিয়েছো, এই লজ্জা স্থান দিয়ে আমি কোনোদিন গোলা করব না। একজন রাখাল হইয়া আল্লাহর কাছে অঙ্গীকার করতেছেন, আল্লাহ চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার নাফরমানি থেকে আমি হেফাজতে রাখবো। আমল করা শুরু করে দিয়েছে, এই তিন অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করে না। 11টা সন্তানকে বসায়া রাখাল ডাক দিয়া বলে, সন্তানেরা শোনো, আমি বাবা যদিও একজন রাখাল, তোমরা কিন্তু আমার সন্তান। আমার বাবার পক্ষ থেকে তোমাদেরকে 1 নাম্বার ওয়াজ, জীবনে কোনোদিন তোমরা নামাজ ছাড়বা না, আল্লাহর সাথে শিরিক করবা না, পিতা মাতার সাথে বেয়াদবি করবা না। এই তিনটা আমল সন্তানদেরকে ওয়াজ করতেছেন, আর নিজের নিজে তিনটা ওয়াজ করলাম। এই 6টা ওয়াজ যখন রাখালের ফ্যামিলিতে চলতেছে, আমল করতেছে, আল্লাহর কাছে 6টা আমল সবচেয়ে বড় পছন্দের হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান তুমি এই সমাজের সবচেয়ে নেহাত দুর্বল একজন গরিব মানুষ, কিন্তু তোমার ঘরের ভিতরে তুমি আমল করতেছো, তোমার সন্তানেরা আমল করে, সেই জন্য আমার আল্লাহর কাছে তুমি একজন পছন্দের হয়ে গেছো। তোমার আমলের কারণে, তোমার ঈমানের কারণে আমি আল্লাহ তাআলা তোমারে পছন্দ করেছি। তোমার দাম আমি বাড়াইতে চাই দুনিয়া এবং আখিরাতে। তোমাকে আর আমি রাখাল রাখবো না, রাখাল থেকে টান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমার সবচেয়ে বড় মর্যাদাবান একজন নবী বানাই দিতে চাই। মুসলমান ভাইরা রে, আমার নবীর দাম হইল আল্লাহর পরে শ্রেষ্ঠ, যার দাম এই পৃথিবীতে আল্লাহ যাদেরকে সবচেয়ে বেশি দামি বানিয়েছেন তাদের নাম হলো নবী পয়গম্বর। একজন রাখাল আমল করে সন্তানদেরকে ভালো আদেশ দিয়া আল্লাহর কাছ থেকে কি পুরস্কার পাইল আল্লাহ কোরআনে জানায় দিল। এ মানুষেরা শোনো, একজন রাখাল সেই ঈমান তাজা করেছে, আমল করে, আমি আল্লাহ তারে সম্মানী বানাইতে চাই দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ ডাক দিয়া কয়, লোকমান পৃথিবীতে কোনো কালো মানুষ আমি আল্লাহ নবী বানাই নাই। যত নবী আল্লাহ আমি দুনিয়াতে বানাইছি, সব নবীর চেহারা সুন্দর ছিল, কণ্ঠ ভালো ছিল, বংশ অনেক নামি দামি ছিল, ইজ্জত সম্মানওয়ালা ছিল। কিন্তু তোমার আমলের কারণে, তোমার গুণের কারণে তোমার মতন একটা কালো মানুষকে আমি আল্লাহ তাআলা নবুয়তি দান করে দিতে চাই। আল্লাহু আকবার। মানুষ মনে করে পয়সা হইলে অনেক কিছু, ক্ষমতাটা পাইয়া লই, এরপরে দেখি সবদের বাড়ি ছাড়া করবো, ক্ষমতা পাইলেই সবকিছু করা যায়, টাকা হইলে বাঘের শক্তি না যায়। আসলে কথা ভুল। যে ইমানদার, যে মুত্তাকি, যে পরে
আছে আমলের শক্তি এত বেশি, টাকা দিয়া ক্ষমতা দিয়া যা হয় না, আমল দিয়া তার চেয়ে আরো বেশি আল্লাহর থেকে হাসিল করা যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা আমল করে বেহেশতে যেতে রাজি না। কথা কোন ঠিক না? আপনি কোরআন খোলেন, আপনি হাদিস খোলেন, কোরআন হাদিসের কোথাও আপনি দেখাইতে পারবেন না আল্লাহ আপনারে মাগনা ফিরি ফিরি বেহেশত দিয়া দিবে। আমাকে কোন হুজুর এখানে আছে কোরআন হাদিসের একটা আয়াত, একটা রাসূলের হাদিস আমাকে দেখান যে আপনার ভাগ্যের গুণে আল্লাহ বেহেশত দিয়া দিবে। কোথাও এমন কথা নাই আপনি ভাগ্যের গুণে বেহেশতে যাবেন, তকদীরের গুণে বেহেশত দিব আপনারে না। আল্লাহ জান্নাতের জন্য শর্ত করছে ঈমান আর নেক আমল। কথা বলেন আল্লাহ কে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন বেহেশত গেলে কয় জিনিস লাগবে? দুই জিনিস। কয় জিনিস? সবাই বলেন না কয় জিনিস? দুই জিনিস। আজকাল মুখস্থ রাখবেন। দুই জিনিস ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হিন্দুরাও দাবি করে আমরা মরলে স্বর্গে যাব, খ্রিস্টানরাও দাবি করে আমরা মরলে বেহেশত যাব, বৌদ্ধরাও দাবি করে আমরা বেহেশত যাব, খ্রিস্টানরাও দাবি করে বেহেশত যাব, ইহুদিরাও কয় আমরা বেহেশত যাব। আর কোরআন কয় একজনে যাওয়ার হকদার নাই, যার ভিতরে ঈমান আছে, আমল আছে, নেক আমল, সেই জান্নাতের ভিতরে যেতে পারবে। চাই সে সমাজের হাতে দরিদ্র হোক, গরিব হোক, নেহায়াত হোক, দুর্বল হোক, যদি দুইটা জিনিস থাকে ও ধনীর 500 বছর আগে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু আমরা আমল করতে রাজি না। আল্লাহকে দেখো একজন রাখাল হয়ে আমল করে আমার আল্লাহর একটি সন্তুষ্ট করছে, আমি আল্লাহ তার নবী বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি। সুবহানাল্লাহ। নবী কি মেম্বার চেয়ারম্যানের মতো? এই নবী কি মেম্বার চেয়ারম্যানের মতো? আল্লাহ তারে আমি নবুয়ত দিতে চাই, কোন কালো মানুষের নবী বানাই না। তো লোকমান আল্লাহ যদি কোনো কালো মানুষের আপনি নবী না বানান, আমারও বানানোর দরকার নাই। আল্লাহ নবুয়তির দরজায় বেয়াজ্জতির দরকার নেই, আমারও নবী বানায়েন না। তা আল্লাহকে লোকমান তুমি আরেকটা জিনিস আমার কাছ থেকে নিতে পারো। বলে আল্লাহ সেটা কি? আমি গরিব মানুষ, আবার কি দিবেন? তা আল্লাহকে আমার গাইবী খাজানা থেকে তুমি এলেম নিতে পারো। আল্লাহ এলেম দিয়া লাভ হইল কি? যদি তুমি আমার কাছ থেকে এলেম পাও, সেই এলেম দিয়া দুনিয়াতে আমার আল্লাহর চিনবা, আর মৃত্যুর পরে জান্নাতের ভিতরে যায় জান্নাতের নেয়ামতগুলো খুঁজে খুঁজে বের করে ভোগ করতে পারবা। তো লোকমান রাখাল আল্লাহ আমরা আমার এলেম দেন, আল্লাহ এলেম দেন, নবুয়তি দরকার নাই, এলেম দেন। আমি ছোট মানুষ, 4-5টা তাফসীর ঘাটাঘাটি করে আমি দেখেছি আল্লাহ রাখাল লোকমানকে এমন এলেম দিছে 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তার মাথার ভিতরে ঢুকে রেখেছে। 10,000 কিতাবের জ্ঞান আল্লাহ তারে দিয়ে বলে লোকমান এখন থেকে আর তুমি শুধু লোকমান নয়, আমি আল্লাহ তোমার নামের আগেই ধরে হাকিম শব্দটা লাগায়া তোমার নাম হাকিম লোকমান বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আর আমরা আমল করতে রাজি। কথা বলেন ঠিক খেলে? নিজে আমল করছে 3টা, নিজে ওয়াজ করছে 3টা, আর সন্তানদেরকে নসিহত করছেন 3টা। মোট কয়টা? যারা বলেন না কয়টা? কোন মানুষের ফ্যামিলিতে যদি এই 6টা আমল চলে তো আল্লাহ পাক লোকমানকে তো নবুয়তি দেওয়ার জন্য ঘোষণা করছে, আমাকে আপনাকে নবুয়তি দিবে না, আমার আপনার নাম আল্লাহ জান্নাতের খাতায় লিখে ফেলবেন। সুবহানাল্লাহ। কয়টা আমল? যারা বলেন না কয়টা? নিজে করছে 3টা। চোখ, মুখ, লজ্জা স্থান। আজকে সমাজে তাকায় দেখেন এই সমাজের যত নাম দামি সাপ যা আছে, মাওলানা সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, এই সাহেব সেই সাহেব, সব সাহেবের এই 3 জায়গায় সমস্যা আছে। কথা বলেন সাহেবের হয় চোখ ভালো না, না হয় সাহেবের মুখ ভালো না, না হয় সাহেবের লজ্জা স্থান ভালো না। কথা বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করেন বলে না আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করেন বলে না আমিন। ধৈর্য সহকারে যে আমরা বসছি, এই ধৈর্যের বিনিময়ে যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে জাযা খায়ের দান করেন বলেন আল্লাহুম্মা আমিন। যারা ধৈর্য ধারণ করে আল্লাহ নিজে তার সাথে থাকেন। যারা ধৈর্য ধারণ করে
হাসরের ময়দানে ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহ পাক পুরস্কৃত করবেন। কি জানেন? কতগুলো হুর ছেড়ে দিবে, বলে এগুলা কেউ ধরবে না। যারা আল্লাহর দ্বীনের উপরে ছিল, ধৈর্য ধারণ করেছে, সবুর করেছে, ওই ধৈর্য ধারণকারী বান্দাদের জন্য এই সমস্ত হুরগুলো আমি আল্লাহ নিযুক্ত রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ভাই কতক্ষণ কখন দেব? হ্যাঁ, মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে। আজকে আমাদের এই মাহফিলের যিনি, জি আলহামদুলিল্লাহ, এমন এক মজলিস, একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওলামায়ে কেরাম আরো বহুত আলেম ওলামা আসার জন্য হুজুরকে ফোন দিছে। ইয়াসিন আকরাম নবীনগরী আলহামদুলিল্লাহ সবার সাথে পরিচয়, সব ওয়াজ মাহফিল সারা বাংলাদেশে করে একটা পরিচিত আছে, সুসম্পর্ক আছে। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করেন। আর আমার পাশে যারা দেখতেছেন আমাদের ওস্তাদ অনেক জবরদস্ত এক আলেম, আল্লাহ হুজুরের হায়াতে স্বাস্থ্যে সুস্থতা দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো, দুনিয়াতে একজন গরিব মানুষকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, টাকার বিনিময়ে না, ক্ষমতার বিনিময়ে না, দিয়েছেন কিসের বিনিময়? ঈমান আর আমলের বিনিময়ে। কথা বলেন ঠিক না? যে আমল করতে আমরা অভ্যস্ত না, আমল করার জন্য আমরা উৎসাহিত হই না। মসজিদের ভিতরে যে 10-15 মিনিট নামাজ পড়বো, এও আমাদের জ্বালা পড়া শুরু হয়ে যায়। কখন আমরা মসজিদ থেকে বের হব, কখন আমরা বের হব, শুধু সেই চিন্তায় আমরা থাকি। কথা বলেন ঠিক না? অথচ ঈমান আর নেক আমল, এই দুই জিনিসের বিনিময় আল্লাহ জান্নাতের জন্য অক্ষ করেছেন। জান্নাতের জন্য শর্ত হইল ঈমান আর নেক আমল। কথা বলেন ঠিক না? আল্লাহ তো একটা আপনা গরিবের ভিতরে যদি ঈমান আর নেক আমল থাকে, দুর্বল মানুষের ভিতরে যদি ঈমান আর নেক আমল থাকে, আল্লাহ দুর্বল মানুষ থাকে, এই গরিব মানুষ থাকে, ঈমান আর নেক আমলের বিনিময় ধনীর 500 বছর আগে তার জান্নাতের মেহমান বানায় রেখেছে। সেজন্য আল্লাহ পাক সূরাতুল লুকমান আমাদেরকে দিন, লুকমান হাকিমের উপদেশগুলো আমাদের জন্য জান্নাতের পাথেও বাণী আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন। আমাদের অল্প হায়াতে, আমাদের অল্প জীবনে আমরা যদি লুকমান হাকিমের এই উপদেশগুলো গ্রহণ করতে পারি, জান্নাতের দরজা আমাদের জন্য খোলা আছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সংক্ষিপ্ত সময় থেকে আমরা এই আমলগুলো শিখলাম। কি? চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়া গুনাহ করব না। এই ওয়াজ করার জন্য অনেক লম্বা টাইমের প্রয়োজন। সংক্ষিপ্ত সময়ে আমরা শিখলাম লোকমান হাকিম আল্লাহর কাছে শপথ করেছে, আল্লাহ আমি চোখ দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, লজ্জা স্থান দিয়ে গুনাহ করব না। অঙ্গীকার করে যখন আমল করেছে, আল্লাহ পাক তারে দুনিয়া আখিরাতে সম্মানিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আমরাও আমল করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই চোখ দিয়া যদি আপনি কোরআন পড়তে পারেন কত ভালো না? আপনার ছেলে মেয়ে যদি কোরআন তেলাওয়াত করতে পারে কত আনন্দের না? কথা বলেন ঠিক কিনা? ইংরেজি পড়তে পারে, বাংলা পড়তে পারে, গান গাইতে পারে, কিন্তু কোরআন পড়তে পারে আছে না? কিন্তু এই ব্যাপারে আমার কোনো আফসোস নেই। আমার ছেলেটা দুনিয়ার সবকিছু শিখলো, আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন সে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আমি বাবা হিসাবে কোনো আফসোস নাই। কথা বলেন ঠিক না? কিন্তু আফসোস তো ঠিকই একদিন করবে, যেদিন আফসোস করলে কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদের সবাইকে ঈমান ও আমলের উপরে টিকে থাকার জন্য ঈমান ও আমল নিয়ে আমাদের জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।